আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে একটি সাইট নিয়ে আসছি যেখান থেকে আমরা ডুফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব একদম ফ্রিতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা আপনার ওয়েবসাইটের জন্য একটি ডুফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা জানেন না যে ডুফলো ব্যাকলিঙ্ক কী বা ব্যাকলিঙ্ক কী, তারা গুগলে এবং ইউটিউবে সার্চ দিয়ে বিস্তারিত জেনে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তবে ভিউয়ার্স, আমি সঙ্গে বলে রাখি, ব্যাকলিঙ্ক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাইতে চান তাহলে আপনাকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হয়, মানে এক ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক করতে হবে। তো ভিউয়ার্স, তবে ব্যাকলিঙ্ক হচ্ছে মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে নো ফলো, একটা হচ্ছে ডু ফলো। তো ভিউয়ার্স, আজকে ডুফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তাহলে চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্যাকলিঙ্ক এখানে ক্রিয়েট করে রাখছি। দেখতে পাচ্ছেন যে এই যে আমার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে freelancerbaten.com। তো এই ওয়েবসাইটটি এখানে রেখে দিয়েছি, আমার একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ইন্সপেকশন করি তাহলে আপনাদেরকে দেখাই যে এটা ডুফলো না নো ফলো, তাহলে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে freelancerbaten.com, আর এখানে কোনো নো ফলো লেখা নাই। নো ফলো লেখা নাই, তার মানে এটা একটি ডুফলো ব্যাকলিঙ্ক। এখন যদি আমি এখানে ক্লিক করি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ভিউয়ার্স, এখন চলেন যে আপনারা কিভাবে এখানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। তো সেটা করার জন্য ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রোফাইল, তো ভিউয়ার্স, আমি এই সাইটটির লগ আউট অপশন খুঁজে পাচ্ছি না। তো আমি আরেকটি ব্রাউজারে যাচ্ছি। ভিউয়ার্স, আমি আরেকটি ট্যাবে যাচ্ছি, যে আরেকটা ট্যাবে গিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। এটা হয়তো খুঁজে বার করতে হবে, সময় লাগবে। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন আজকে সাইটটি দেখতে পাচ্ছেন আপনারা। এই সাইটটি কিন্তু নোট ডাউন করে নেবেন আপনারা। এই সাইটটি নোট ডাউন করে নেবেন। ভিউয়ার, যখন আপনারা এই সাইটটি আপনার অ্যাড্রেস বারে দিয়ে ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন। এরকম এটার হোম পেজটাকে এরকম দেখাবে। তো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে টপ রাইট কর্নারে এখানে সাইন আপ অপশন লেখা আছে। এখানে সাইন আপে ক্লিক করেন। তো ভিউয়ার্স, এখানে সাইন আপে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ইমেল, ইউজার নেম। তো ইমেলটা এখানে দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, এখানে আপনার ইমেল দিয়ে দিবেন আর এখানে একটি ইউজার নেম দিবেন। দেওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউয়ার্স, এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, আই এম এগ্রি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে আপনার ইমেলে একটি লিঙ্ক পাঠাইছে। ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে।
তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল চলে আসছে, একটা মেল চলে আসছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্ট, তো বিয়ার্স এইটা কনফার্ম হয়ে গেছে, এখন লগ ইনে যেতে হবে। তো কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনি এখানে লগ ইন অপশনে চলে আসবেন। লগ ইন অপশনে আবার ইউজার নেম এবং আরও পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে এখানে লগ ইন হবেন। তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার পরে আমার ইমেলটাকে ভেরিফাই করার পরে আপনি এখানে লগ ইন হয়ে গেলেন। তারপরে আপনাকে যেটা করতে হবে আপনার ওয়েবসাইটটা এখানে রেখে দিতে হবে। সে কীভাবে রাখবেন? তো আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন আছে একদম টপ রাইট কর্নারে, এই আইকনে ক্লিক করবেন। আপনার আইকনে ক্লিক করার পরে এটা প্রোফাইল আইকন ধরতে পারেন, এটা তোর এখানে আপনি কলিং করে এখানে দেখতে পাবেন যে প্রোফাইল মডিউলে এসে এখানে দেখতে পাবেন যে কন্ট্যাক্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে। আপনি এখান থেকে ডাক করে এদিকে নিয়ে আসবেন আর এখানে অ্যাক্টিভ হবে। যেমন ধরেন আপনি এই যে এটা পার্সোনাল ওয়েবসাইট, আমরা কি দেবো, আমরা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। তো আমরা এটাই দেখাই। তো এই যে আপনি পার্সোনাল ওয়েবসাইট এখানে দিবেন। তো এটাকে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে ধরে আপনি মাউসটা যখন হোভার করবেন তখন এটা একটা ধরার মতো একটা অপশন চলে আসবে। তখন এটাকে একদম মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে একদম এখানে নিয়ে আসবেন। তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে একটি ওয়েবসাইট দেওয়ার অপশন হয়ে গেছে। তো এখন আপনার ওয়েবসাইটে এখানে দিয়ে দিবেন। তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে আমি এখানে কপি করে নিয়ে আসলাম। ভিউয়ার্স আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনার এখানে দেখতে পাবেন যে উপরে একটি অপশন রয়েছে। আপনি শুধু এখানে উপরে যে অপশনটা এখানে HTTPS এবং এই যে ট্যাগগুলি আছে এই ট্যাগগুলি এখানে দিবেন আর শুধু ডোমেনটা এখানে দিবেন। আর ডোমেনের এই যে মাঝখানে যে অপশনটা এই অপশনটাতে কোনো কিছু আপনার এই যে HTTPS এই অপশনটাকে এখানে দিবেন না। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইটে কিন্তু সেভ হয়ে গেছে। তারপরে যে এখানে ক্লিক করেন, ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। মানে আপনার ওয়েবসাইটে এখানে দিলেন, আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে আপনি যদি এখানে যে মাঝখানে যদি আপনি ওই যে সিকিউরিটি অপশন মানে HTTPS এই অপশনটা যদি মাঝখানে আপনার ডোমেনের সাথে দেন তাহলে কিন্তু এটা হবে না, তাহলে কিন্তু আপনার এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যাবে না। তো ঠিক আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই দিতে হবে। তো ভিউয়ার্স এখন যদি আপনি এখানে ক্লিক করেন, তো আমি দেখাইলাম আপনাদেরকে যে আপনার ওয়েবসাইট নিয়ে যাবে। এখন যদি আপনি ইনস্ট্রাকশন করেন যে এটা ডু ফলো নো ফলো, আমি আপনাদেরকে দেখাই আবার। এই যে দেখতে পাচ্ছেন যে bddirectory.net এখানে কোনো নো ফলো লেখাটাই দেখতে পাচ্ছেন, মানে এটা ডু ফলো ব্যাকলিঙ্ক। তো ভিউয়ার্স এটা যদি আবার দেখতে চান, এখানে যদি আবার দেখতে চান এটা
তাহলে সেই এই যে কন্টাক্টে আসেন, ও বিয়ার সেটা কিন্তু সেভ হয় নাই, দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু সেভ করি নাই, কিন্তু এটা সেভ হয় নাই। তো আমি যেহেতু সেভ হয় নাই আমি এটা আবার নিয়ে আসতেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয় নাই। তো বিয়ার্স এখানে আমরা এভাবে দিলাম, দেওয়ার পরে এখানে সেভ করতে হবে, যেখানে সেভ। তো বিয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এই যে এখন দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে কিন্তু দেখাবে। এই যে ভিউ দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে, এই যে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিওটা দেখে আপনারা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারছেন। যদি ভালো লাগে বিয়ার্স অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বিয়ার্স আবারও বলে রেখে, এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। বিয়ার্স আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।